ফার্স্ট কোশ্চেনে দেওয়া রয়েছে 12x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 10 বাই দিয়ে রয়েছে 3x প্লাস 2। এটা ইন্টিগ্রেশন করতে দেওয়া হচ্ছে x এর রেসপেক্টে। তো কি করব দেখো, আমরা প্রথমে 12x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 10 12x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 10 এটার আমরা ফ্যাক্টরাইজেশন করছি। তো কি করে করব, মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, দেখে বোঝাই যাচ্ছে। তো 12 আর 10 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 120। তো 120 থেকে আমাদের 7 নিয়ে আসতে হবে। আমরা 120 কে ভাঙতে পারি 15 আর 8 এ, 15 আর 8 এ ভাঙা যেতে পারে। তো 15 মাইনাস 8 করলে চলে আসছে 7। 120 কে ভেঙে লেখা যেতে পারে 15 ইন্টু 8, 15 ইন্টু 8। তো 15 মাইনাস 8 করলে 7 চলে আসছে। তাহলে এখানটা আমরা লিখছি 12x স্কোয়ার মাইনাস 15 মাইনাস 8 ইন্টু হচ্ছে x মাইনাস 10, মানে 7 এর জায়গায় লিখেছি আমরা 15 মাইনাস 8। 12x স্কোয়ার মাইনাস 15 মাইনাস 8 মাইনাস ইন্টু x মাইনাস 10। তাহলে কত হচ্ছে 12x স্কোয়ার মাইনাস 15x মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হবে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে প্লাস 8x মাইনাস হচ্ছে 10। আচ্ছা, এই দুটো থেকে আমরা কত কমন নিতে পারবো? এই দুটো থেকে আমরা 3x কমন নিতে পারবো। তাহলে এখানটা পড়ে থাকছে 4x মাইনাস 5। এই দুটো থেকে প্লাস 2টাই কমন নিতে পারবো। তাহলে পড়ে থাকছে 4x মাইনাস 5। তাহলে 4x মাইনাস 5টাকে দুটো থেকেই কমন নেওয়া যাবে। তাহলে পড়ে থাকছে 3x প্লাস 2। তাহলে আমরা কি করব, এই জায়গাটায় আমরা লিখে দেব 4x মাইনাস 5 ইন্টু হচ্ছে 3x প্লাস 2। 4x মাইনাস 5 ইন্টু হচ্ছে 3x প্লাস 2 বাই দিয়েছিল 3x প্লাস 2। জায়গাটা বুঝতে পারলে কি করলাম, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম, যেটা পেয়েছি সেটাকে লিখে দেওয়া হচ্ছে। নেক্সট আমরা 3x প্লাস 2টাকে ক্যান্সেল করতে পারবো। এখানটা dx যেরকম ছিল সেরকম রইল। এবার আমরা ইন্টিগ্রেশন করছি। একবার 4x এর ইন্টিগ্রেশন করতে হবে, একবার 5 এর ইন্টিগ্রেশন করতে হবে। 4 তো কনস্ট্যান্ট, শুধুমাত্র x এর করতে হবে। x এর করলে কত হবে, x এর পাওয়ার 1 ছিল, এর পাওয়ারটা আরো 1 বেড়ে যাবে। তলায় কত বসবে, তলায় বসবে 2। তাহলে এখানটা হচ্ছে 4x স্কোয়ার বাই 2। আবার এখানটা 5টা তো কনস্ট্যান্ট, শুধুমাত্র dx এর ইন্টিগ্রেশন করছি। dx এর ইন্টিগ্রেশন করলে কত হয়, এটা হয়ে যায় x। তাহলে এখানটা হচ্ছে x প্লাস দিয়ে লিখবো c। 2টাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস c। তাহলে আনসার হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস c। লাস্টে লিখে দেবে সিটা হচ্ছে সমাকল ধ্রুবক। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, এখানেও আমাদের এই এক্স কিউব মাইনাস 6x মাইনাস 9টাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে দেওয়া ছিল এক্স কিউব মাইনাস 6x মাইনাস 9। আমরা কিরকম ভাবে করব, আমরা এখানে এক্স এর জায়গায় একবার প্লাস 1 বসাবো, একবার মাইনাস 1 বসাবো, একবার প্লাস 2 বসাবো, একবার মাইনাস 2 বসাবো। এরকম ভাবে বসিয়ে দেখবো কোনটার জন্য এই পুরো জিনিসটার ভ্যালুটা 0 আসছে। তো এখানে এক্স এর জায়গায় প্লাস 3 বসাতে হবে। দেখো 3 বসালে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 3 এর কিউব মাইনাস 6 ইন্টু 3 মাইনাস 9। তাহলে পাওয়া যাচ্ছে 27 মাইনাস 18 মাইনাস 9। তাহলে হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এক্স এর জায়গায় প্লাস 3 বসালে 0 আসছে। তো আমরা কি করব, প্লাস 3 এর 0 এসেছিল, তাই মাইনাস 3টাকে 3 বার লিখবো, মানে এক্স মাইনাস 3 লিখবো। প্লাস 3এতে 0 এসেছিল, আমরা প্লাস 3 না লিখে এক্স মাইনাস 3 লিখছি। যে সাইনেতে 0 এসেছিল তার অপোজিট সাইনটাকে আমরা লিখছি। 3 বার লিখলাম। এবার দেখো, সবার আগে আমাদের আনতে হবে হচ্ছে এক্স কিউব। তো এখানে আছে হচ্ছে এক্স কিউব আনতে হবে, এখানে আছে হচ্ছে এক্স। তাহলে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি। এক্স স্কোয়ার দিয়ে আবার একবার 3 কে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে মাইনাস 3x স্কোয়ার। এখানে তো এক্স স্কোয়ার নেই, এখানে এক্স স্কোয়ার দিয়ে কোনো টার্ম নেই, তাহলে এটাকে সরাতে হবে। তাহলে কি করছি, প্লাস 3x স্কোয়ার আনতে হবে একটা। এবার দেখো প্লাস 3x স্কোয়ার আনতে হবে, এখানে আছে হচ্ছে এক্স। তাহলে আমরা এটাকে প্লাস 3x দিয়ে মাল্টিপ্লাই করব। প্লাস 3x দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে প্লাস 3x স্কোয়ার। আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হচ্ছে মাইনাস 9x। কিন্তু এখানে আছে হচ্ছে প্লাস 6 মাইনাস 6x আছে। তাহলে আমাদের কি করতে হবে, প্লাস 3x করতে হবে। তো প্লাস 3x আনতে হবে, এখানে আছে হচ্ছে x, তো আমরা প্লাস 3 দিয়ে মাল্টিপ্লাই করছি।
তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে -9। এবার দেখো এক্স মাইনাস তিনটের মধ্যেই রয়েছে, এটাকে কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3। এক্স মাইনাস 3টাকে কমন নিয়েছি, তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3। তাহলে আমরা কি করব, এই জায়গাটায় লিখে দিচ্ছি এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 এক্স মাইনাস 3 ডিএক্স। আচ্ছা, এটাকে কিরকম ভাবে উৎপাদকে বিশ্লেষণ করা হলো সেটা তোমাদের একটু অসুবিধা হতে পারে। তো এই ধরনের উৎপাদকে বিশ্লেষণগুলোর উপরে আমার একটা আলাদা ভিডিও সলিউশন রয়েছে, তো সেটার লিঙ্ক আই বাটনে আসছে, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। তো এখান থেকে দেখো এক্স মাইনাস 3টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 ইন্টু হচ্ছে ডিএক্স। তো এখানে আমরা কি করবো, একবার এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করবো, 3টা তো কনস্ট্যান্ট, শুধুমাত্র এক্স এর করতে হবে, আবার 3টা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটা হবে শুধুমাত্র ডিএক্স। তাহলে কত পাওয়া যাচ্ছে, এক্স স্কোয়ারে করলে হয়ে যাচ্ছে এক্স কিউব বাই 3, এক্স এর করলে কত হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস 3x প্লাস হচ্ছে সি। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই দিয়ে হচ্ছে এক্স মাইনাস 1 ডিএক্স দেওয়া আছে। তো আমরা কি করব, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1কে ডিভাইড করছি, কত দিয়ে ডিভাইড করব, এক্স মাইনাস 1 দিয়ে ডিভাইড করব। ডিভিশন করতে আমরা শিখেছিলাম ক্লাস 8-এ, আশা করি তোমরা ভুলে গেছো। তো এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে, যদি তাও না বুঝতে পারো ডিভিশনের উপরেও আলাদা একটা ভিডিও রয়েছে, সেটার লিঙ্কটা ওয়াই বাটনে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। তো এখানে আনতে হবে এক্স টু দি পাওয়ার 6, কিন্তু আছে হচ্ছে এক্স, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করবো, এক্স টু দি পাওয়ার 5 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এখানটা এক্স টু দি পাওয়ার 5 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, তো এক্স কে মাল্টিপ্লাই করলে কত হবে, এক্স টু দি পাওয়ার 6 হচ্ছে, আবার 1 কে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার 5। সাইন চেঞ্জ করছি, এটা মাইনাস এটা প্লাস, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1টাকে না পেলাম, এক্স টু দি পাওয়ার 5 আনতে হবে, আছে হচ্ছে এক্স, তো ক্যান্সেল করলে কত পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে প্লাস এক্স টু দি পাওয়ার 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, একবার এক্স কে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, সাইন চেঞ্জ করছি, তাহলে এটা ক্যান্সেল হবে, এখানটা পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এক্স টু দি পাওয়ার 4 আনতে হবে, আছে হচ্ছে এক্স, ক্যান্সেল করলে পড়ে থাকছে এক্স কিউব, তাহলে আমরা এক্স কিউব দিয়ে মাল্টিপ্লাই করছি, এক্স কিউব দিয়ে এক্স কে মাল্টিপ্লাই করলে হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব, এখানটা হচ্ছে মাইনাস, এখানটা হচ্ছে প্লাস, এটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে হচ্ছে এক্স কিউব মাইনাস 1। আবার একই রকম ভাবে এক্স কিউব আনতে হবে, আছে হচ্ছে এক্স, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে এক্স স্কোয়ার, তাহলে আমরা এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো, এক্স স্কোয়ার দিয়ে এক্স কে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এটা হচ্ছে এক্স কিউব মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, সাইন চেঞ্জ করছি, এটা ক্যান্সেল হবে, তাহলে কত পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1 পড়ে থাকছে। আচ্ছা, এখানটায় ক্যালকুলেশন করা হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 1 এসছে, এবার আমাদের এক্স স্কোয়ার আনতে হবে, আছে হচ্ছে এক্স, তাহলে এক্স দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, সাইন চেঞ্জ করছি, এখানটা হচ্ছে প্লাস এক্স মাইনাস 1, প্লাস এক্স আনতে হবে, আছে হচ্ছে প্লাস এক্স, ক্যান্সেল করলে পড়ে থাকছে 1, তাহলে প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানটা হচ্ছে এক্স মাইনাস 1। তাহলে দেখো আমরা ডিভাইড করলে কত পাচ্ছি, ডিভাইড করলে এটা পেয়ে যাচ্ছি, তাহলে এখানটায় দেওয়া ছিল এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই দিয়েছিল এক্স মাইনাস 1, তো এই জায়গাটা লেখা যেতে পারে এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, মানে ডিভাইড করে যেটা পেলাম সেটাকে বসিয়ে দিলাম, এখানে তো ডিভাইড করাই ছিল, তো ডিভাইড করে যেটা পাওয়া গেছে সেটাকে লিখে দেওয়া হয়েছে। নেক্সট আমরা কি করব, সবকটার ইন্টিগ্রেশন করছি, তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর করতে হবে, এক্স টু দি পাওয়ার 4 এর করতে হবে, এক্স কিউবের করতে হবে, এক্স স্কোয়ারে করতে হবে, আবার এক্স এর হবে, আবার 1 এর হবে, 1টাকে আর লেখা হয়নি, তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর করলে কত হবে, এর পাওয়ারটা 1 বাড়বে, নিচেও 6 দিয়ে ডিভাইড করছি, এর পাওয়ারটাও 1 বাড়বে, নিচেও 5 দিয়ে ডিভাইড করছি,
এটার পাওয়ারটাও 4 হচ্ছে, এখানে 4 দিয়ে ডিভাইড করছি, এটার পাওয়ারটা 1 বেড়ে হবে কিউব, এখানে 3 দিয়ে ডিভাইড করছি, x এর পাওয়ারটাও 1 বেড়ে হবে 2, এটাকে 2 দিয়ে ডিভাইড করছি, এখানটায় 1 ছিল, 1 এর ইন্টিগ্রেশন করলে হবে x, লাস্টে একটা কনস্ট্যান্ট c বসবে। তাহলে আনসার পাওয়া যাচ্ছে কত, x টু দি পাওয়ার 6/6 প্লাস x টু দি পাওয়ার 5/5 প্লাস x টু দি পাওয়ার 4/4 প্লাস x কিউব বাই 3 প্লাস x স্কোয়ার বাই 2 প্লাস x প্লাস c, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে এটাকে ইন্টিগ্রেশন করতে দেওয়া হচ্ছে, তো এখানে আমরা x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 এটাকে নিয়ে কাজ করছি। x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2, 2 নম্বরের কোশ্চেনে যেরকম ভাবে ফ্যাক্টরাইজেশন করেছিলাম ঠিক একই রকম ভাবে ফ্যাক্টরাইজেশন করতে হবে এখানে। তো আমরা কি করব, x এর জায়গায় প্লাস 1 বসাচ্ছি, তাহলে কত হবে, এটা হয়ে যাবে 1 এর কিউব মাইনাস 4 ইন্টু 1 স্কোয়ার প্লাস 5 ইন্টু 1 মাইনাস 2, তাহলে এখানটা হবে 1 মাইনাস 4 প্লাস 5 মাইনাস 2, তাহলে এই দুটোকে প্লাস করলে কত হবে, এখানটা হচ্ছে 6, এই দুটোকে মাইনাস করলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে, সরি এই দুটো মাইনাস সাইন রয়েছে তাহলে প্লাস হবে, তাহলে হচ্ছে মাইনাস 6, এই দুটোকেও যোগ করলাম আর এই দুটো সেম সাইন রয়েছে তাই জন্য প্লাস হয়ে গেছে, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লাস 1 এতে 0 এসছে, তাহলে আমরা কি লিখবো, উল্টো সাইন দিয়ে লিখবো, মানে অপোজিট সাইন দিয়ে লিখবো। এখানটা লিখবো x মাইনাস 1, কবার লিখবো, 3 বার লিখছি, একটা লাইন গ্যাপ দিয়ে আমরা x মাইনাস 1টাকে 3 বার লিখলাম। এখানে x কিউব আনতে হবে, আছে হচ্ছে x, তো আমরা x স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি। এবার x স্কোয়ার দিয়ে 1 কেও মাল্টিপ্লাই করতে হবে, 1 কে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে মাইনাস x স্কোয়ার, আছে হচ্ছে মাইনাস 4x স্কোয়ার, তো এখানে এসছে মাইনাস এক্স স্কোয়ার, তো আমরা কি করছি মাইনাস 3x স্কোয়ার করে দিচ্ছি, তাহলে আমাদের কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মাইনাস 3x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো মাইনাস 3x দিয়ে x কে মাল্টিপ্লাই করলে হচ্ছে মাইনাস 3x স্কোয়ার, আবার এটাকে দিয়ে মাইনাস 1 কে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে প্লাস 3x, আনতে হবে হচ্ছে 5x, তাহলে কি করবো প্লাস 2x করে দিচ্ছি। তো প্লাস 2x আনতে হবে, এখানে আছে হচ্ছে x, তো আমরা প্লাস 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তো প্লাস 2 দিয়ে মাইনাস 1 কেও মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 2, তাহলে x মাইনাস 1টাকে কমন নেওয়া যাবে, এখানটা পড়ে থাকছে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। নেক্সট আমরা কি করব, এটাকে আবার মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে, তো মিডল টার্ম ফ্যাক্টর করলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে x স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 ইন্টু হচ্ছে x প্লাস হচ্ছে 2, 3টাকে লেখা হচ্ছে 2 প্লাস 1, 3 এর জায়গায় লেখা হচ্ছে 2 প্লাস 1, তাহলে এখানটা কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে মাইনাস 2x মাইনাস x প্লাস হচ্ছে 2, এখানটা হচ্ছে x মাইনাস 1, এই দুটো থেকে আমরা xটাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে, x কমন নিলে পড়ে থাকছে x মাইনাস 2, এই দুটো থেকে আমরা মাইনাস 1টাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে x প্লাস x মাইনাস 2, এখান থেকে আমরা xটাকে কমন নিয়েছি তাই জন্য হয়ে গেছে x মাইনাস 2, আবার এই দুটো থেকে মাইনাস 1টাকে কমন নিয়েছি, তাহলে কত পাচ্ছি x মাইনাস 1 যেমন ছিল সেরকম রইল, x মাইনাস 2টাকে দুটো থেকেই কমন নেওয়া যাবে, তাহলে x মাইনাস 2টাকে কমন নেওয়া হচ্ছে, এখানটায় পড়ে থাকছে x মাইনাস 1, তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে ওপরটাকে ফ্যাক্টরাইজেশন করে x মাইনাস 1 x মাইনাস 2 আবার x মাইনাস 1, তলায় কত ছিল, তলায় ছিল x মাইনাস 1 এর স্কোয়ার, তাহলে এটাকে দুবার লেখা যেতে পারে, তো এখান থেকে একটা x মাইনাস 1 ক্যান্সেল হচ্ছে, এখান থেকেও একটা x মাইনাস 1 ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকছে x মাইনাস 2, এটাকে আমরা ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে কত হচ্ছে, একবার x এর ইন্টিগ্রেশন করব, একবার 2 এর করছি, তো x এর করলে হয়ে যাচ্ছে x স্কোয়ার বাই 2, আর 2টা তো কনস্ট্যান্ট, তাহলে শুধুমাত্র x হবে, আর 2টা তো কনস্ট্যান্ট, শুধুমাত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx, তো ইন্টিগ্রেশন অফ dx করলে কত হচ্ছে x হয়ে যাচ্ছে, 2টা তো হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ dx করছি তাহলে হয়ে যাচ্ছে শুধুমাত্র x, প্লাস দিয়ে বসবে c, তাহলে এটাই হচ্ছে আনসার। লাস্ট কোশ্চেন দেখো, এখানে এটা দেওয়া রয়েছে, তো আমরা কি করব, এখানে আমরা ওপরটাকে ফ্যাক্টরাইজেশন করতে পারবো, মানে ওপরের
পলিনোমিয়ালটাকে আমরা ফ্যাক্টরাইজেশন করতে পারবো। এখানে দেওয়া ছিল x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। তো কি করে ফ্যাক্টরাইজেশন করবো দেখো, এক্স স্কোয়ারটাকে লেখা যেতে পারে 2x স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ারটাকে লিখলাম 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটাকে লেখা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই দুটোকে মাইনাস করলে তো এটাই পড়ে থাকবে, সেটাই করা হচ্ছে। এবার দেখো প্রথম যে তিনটে টার্ম রয়েছে এই তিনটে টার্ম হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ারের ফর্মুলা। প্রথম তিনটে টার্ম হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ারের ফর্মুলা, মাইনাস দিয়ে রয়েছে এক্স স্কোয়ার, এটা হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস দিয়েছিল এক্স স্কোয়ার। তো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে পারবো। তাহলে কত হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম, তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। সাজিয়ে লেখা হচ্ছে, তাহলে এখানটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আবার এখানটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। তো আমরা কি করব, উপরটাই আমরা লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু দিয়ে লিখছি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, বাই দিয়ে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে এটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এটাকে আমরা সেপারেট করে দিচ্ছি, তাহলে একবার এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করব, একবার এক্স এর ইন্টিগ্রেশন করব, একবার 1 এর ইন্টিগ্রেশন করব। এক্স স্কোয়ারে করলে কত হচ্ছে এক্স কিউব বাই 3, এক্স এর করলে কত হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, 1 এর করলে কত হচ্ছে এক্স প্লাস হচ্ছে সি। এক্স এর এক্স স্কোয়ারে করলে ছিল এক্স কিউব বাই 3, এক্স এর করলে হচ্ছে কত এক্স স্কোয়ার বাই 2, আবার 1 এর করলে হচ্ছে এক্স। তাহলে আনসার পাওয়া যাচ্ছে এক্স কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স প্লাস সি। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।